জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাজীব হোসেন। রাজীব, প্রথমেই যেটি জানতে চাই, জ্বালানি তেলের সরবরাহ এখন কেমন, আর পাম্পের মালিকরাই বা কি বলছেন? সতীর্থ, জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে ক্রমশই বেড়েই চলেছে এবং সেটি কিন্তু কার্যত কোনো উন্নতি হতে দেখিনি। আমি এখন রয়েছি জাতীয় সংসদ ভবন এলাকায়। আপনি আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বাইকের দীর্ঘ সিরিয়াল, এবং এই সিরিয়ালটি কিন্তু রাজধানীর আসাদ গেট পর্যন্ত গিয়ে ঠেকেছে, বিজয় সরণি থেকে শুরু হয়ে। এবং দূরত্বের বিচারে যদি আমি বলি, সেই দূরত্বটি হবে 2.5 থেকে 3 কিলোমিটার। এই পর্যন্ত কিন্তু আসলে সিরিয়ালটি গিয়ে ঠেকেছে এবং এটি আসাদ গেটের তালুকদার যে ফিলিং স্টেশন রয়েছে সেটি পর্যন্ত গাড়ি গিয়ে ঠেকেছে। এবং আপনি যে ভোগান্তির কথা বলছিলেন, আসলে গ্রাহকদের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে। এটা বলা চলে যে আগে 2-1 দিন আগেও যেটি আমরা 10 থেকে 12 ঘন্টা অপেক্ষার পর গ্রাহকরা তেল পেতেন, সেটি কিন্তু এখন আজকে রাজধানীর কোথাও কোথাও আমরা 17 ঘন্টা অপেক্ষার পরও তেল নিতে দেখতে পেরেছি। এবং এই কথা মোটা থেকে বলাই যায় যে গ্রাহকদের ভোগান্তি দিনকে দিন বাড়ছে এবং এটা সামনে আরও বাড়তে পারে বলেও কিন্তু আশঙ্কা করছে। সতীর্থ, আপনি আরেকটা বিষয় বলছিলেন যে মজুদের আসলে কি পরিস্থিতি। আসলে মজুদের পরিস্থিতিটা কিন্তু পাম্প ভেদে ভিন্ন। যেমন ট্রাস্ট পাম্পের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের মজুদে কোনো ঘাটতি নেই, তারা 24 ঘন্টায় জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন। কিন্তু বিপরীত চিত্র রয়েছে রাজধানীর আরামবাগে যে পাম্পটি রয়েছে সেটির সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা 13,000 লিটারের মতো ডিপো থেকে বরাদ্দ পেয়েছেন এবং এই বরাদ্দটি তেলটি শেষ হলেই এরপরে তারা আর তেল দিতে পারবেন না। তো মজুদের পরিস্থিতিও আসলে এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি, সেটি বলা চলে। আরেকটি বিষয় যেটা বলি, যে আপনি জানেন যে বাইকের সাথে আসলে রাইড শেয়ার করেন অনেকে, এবং তারা কিন্তু আসলে অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা যেমনটা জানিয়েছেন যে তেল নিতে 15 থেকে 16 ঘন্টা তাদের দিনের চলে যায় এবং সেই দিন তারা আর গাড়ি চালাতে পারেন না এবং পরের দিন তাদের গাড়ি চালাতে হয়। সেক্ষেত্রে তাদের আয়ের আসলে অর্ধেকে নেমে গেছে বলে আমাদের জানিয়েছেন। এবং গ্রাহকরাও কিন্তু তারা নানা রকম অভিযোগ করছেন এবং তারা যেটা জানতে চাচ্ছেন যে আসলে কবে নাগাদ পরিস্থিতির উত্তরণ ঘটবে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর নেই। যদিও সরকার বলছে যে দেশে জ্বালানি তেলের মজুত রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে পরিস্থিতির কিন্তু খুব একটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে গ্রাহকরা যে ভোগান্তির মধ্যে রয়েছেন এবং বাংলাদেশের জ্বালানি তেলের যে পরিস্থিতি বা যে সংকট, সেটি আসলে কবে নাগাদ উত্তরণ হবে সেই বিষয়ে এখনই আসলে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে সবশেষ সতীর্থ। সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব হোসেন। দর্শক, এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে